সুপ্রভাত, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ শুক্রবার আর এখন সকাল 6:30 মতো বাজে, ওই হবে 6:25 হয়তো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ঠাকুর প্রণাম করে নিয়ে আর ফোনটা নিয়ে বেরিয়ে পড়েছি বাইরের পরিবেশটা কেমন আপনাদের দেখাবো বলে। কুয়াশাটা এখন আর নেই, আজকে তো একদমই নেই। কদিন আগে পর্যন্ত ছিল, আজকে দেখি রোদ উঠেছে। এখানে একদম সকালবেলা আলুর গাড়ি এসেছে, আলুর দোকানে আলু নামছে। এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখুন। এতদিন শীতকাল ছিল বলে ফুলগুলো ফোটা সব বন্ধই ছিল। বেশ হালকা হালকা গরমের আমেজ আসছে, তাই ফুলগুলো সুন্দর হয়ে ফুটে উঠছে। রান্না বান্না করে পুজো সেরে আমি টিফিন নিয়ে বসে পড়েছি, ফুলকপির তরকারি দিয়ে মুড়ি, আর সাথে একটু কড়াইশুঁটিও নিয়েছিলাম। আজকে ও 8টার ট্রেনে বেরিয়ে গেছে, প্রত্যেক দিন যায় 9টার ট্রেনে। খেয়ে দিয়ে এরা দাপাদাপি করছে, এখানে দেখতে এলাম। তো 8টার ট্রেনে গিয়েছে বলে আজকে খুব তাড়া ছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। এদের কত সাহস দেখেছেন, এত কাছে দাঁড়িয়ে আছি তার সত্ত্বেও এদের এইখানেই বসে বসে খেতে হবে। খাচ্ছে আর আমার দিকে দেখছে, ভাবছে কখন তেড়ে আসবে, ছুটে পালাবো, না হলে আমিই তেড়ে যাব। এখানে সকালবেলা বাবা আনাজ বাজার করে এনেছিল, সেগুলো ধোবো বলে বার করেছি। একটুখানি পালং শাক, একটুখানি টমেটো এনেছে, আর কড়াইশুঁটি খেতে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য একটু কড়াইশুঁটিও আনতে বলেছিলাম। আর তার সাথে একটু কাঁচা লঙ্কা এনেছে। এই সব কটা সবুজ লঙ্কার মধ্যে এই লাল লঙ্কাটা দেখতে কি সুন্দর লাগছে না? সব কটা লাল হলে হয়তো চোখে লাগতো না, কিন্তু এতগুলো সবুজের মধ্যে একটা লাল খুব ভালো লাগছে দেখতে। একটুখানি বিন কড়াই এনেছে, একটু শিম, আর চাটনির জন্য আনা হয়েছিল একটুখানি আমড়া। আর মামুনি মানে আমার শাশুড়ি মা ঢ্যাঁড়স খেতে চেয়েছিলেন, তো সেই জন্য অল্প করে ঢ্যাঁড়স এনেছে। আর ওইদিকে এনেছে একটা বেগুন। তো এইগুলো এখন আমি পরিষ্কার করে ফ্রিজে তুলে দেব। আর এখানে একটু কড়াইশুঁটি আর আলু বসিয়ে দিচ্ছি, কারণ আজকে কড়াইশুঁটির ঘুগনি করব। আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে কড়াইশুঁটির ঘুগনি খেতে। এই দিয়ে মুড়ি অথবা রাত্রে রুটি সবাই খুবই ভালোবাসে। এটা আমি আমার মায়ের বাড়ি থেকে শিখে এসেছি, সেখানেও হয় আর এখানেও করার পর থেকে সবাই ভালোবাসে। তো আমি একটু নুন হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে রেখে দেব, তারপরে লাঞ্চে বসবো। বিকেলে উঠে রান্না বান্না হবে, এখন শুধুমাত্র এটাকে সিদ্ধ করে রেখে দেব, যাতে বিকেলে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। এখানে পালং শাকটা আমি কেটে বেছে পরিষ্কার করে জলে ধুতে দিয়েছি, একটুখানি ভেজুক, যাতে ধুলোবালিগুলো নরম হয়ে, কাদাটা নরম হয়ে জলের মধ্যে চলে যায়। শাকটা আমি তুলে নেব, নিয়ে সেদ্ধ করব। আজকে বানাবো পালং শাকের রুটি আর তার সাথে মটরশুঁটির ঘুগনি। তো এটা একটুখানি ভিজুক, তারপরে শাকটা তুলে নিয়ে আরেকবার ধুয়ে নেব, তারপরে কড়াইতে দেব সেদ্ধ করতে। এখানে প্রেসারে মটরটা সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি একটু কড়াই হালকা একটুখানি জল দিয়ে একটু নুন দিয়ে সামান্য আর শাকটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পালং শাক তো খুব সহজেই নরম হয়ে যায়, এটা এক্ষুনি নরম হয়ে যাবে। আর তারপরে এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। এই যে একদম প্রায় নরম হয়েই এসেছে। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দেব, দিয়ে পেস্টটা বানিয়ে রাখবো, তারপরে বসবো দুপুরের লাঞ্চে। এই যে এটা একটু পেস্ট করে নেব, দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। পেস্টটা এখানে করে নিয়েছি, দেখতে তো একেবারে গাঢ় সবুজ রঙের হয়েছে। তো এখানে এটা পেস্ট করা রইল, সন্ধেবেলা শুধু আটার সঙ্গে মেখে নেব। আর এখানে কড়াইশুঁটিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একবার বাইরে এলাম, ভীষণ আওয়াজ হচ্ছে, গ্রিলগুলো ধরে নাড়াচ্ছিল। এখানে খাচ্ছে, আসলে আমি পাখিদের খেতে দিয়ে গিয়েছিলাম, তো সেগুলোই ওরা কোথাও থেকে দেখতে পেয়েছে, এসে ছুটে এসেছে। ওদের ভয়ে আমি গেট বন্ধ করে দিলাম। ওরা এতজন, আমি একা, ঝাঁপিয়ে পড়লে আমি আর কিছু করতেই পারবো না হয়তো। তো ভাত নিয়ে বসেছি, এখানে আছে একটু বড়ির চাল, একটু ফুলকপি আলুর তরকারি, আর আছে গুঁড়ো আলু ভাজা বা খোলা আলু ভাজা, যেটা যেটা বলেন আর কি। তো আমি এটাকে খোলা আলু ভাজাই বলি, মানে আমার বাপের বাড়ি থেকে, আবার শ্বশুর বাড়িতে বলে গুঁড়ো আলু ভাজা। তো এই আলু ভাজাটা হালকা লঙ্কা গুঁড়ো ছিটিয়ে আর একটু 5 ফোড়ন দিয়ে ভাজলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। গরমই খেয়ে ফেলি, আর ভাতের সাথে তো ভালোই লাগে। আর করেছে একটু তিলের বড়া। এই বড়াটাও আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, শুধু এই বড়াটা গরম করে দিলে এই দিয়েই ভাত খেয়ে নেয়, তো আর কিছু লাগেই না। আর ছিল ডাল,
বিকেলে উঠে চলে এসেছি রান্না করতে। তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে একটু নরম করে নিচ্ছিলাম। এতে কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন কিছু দেওয়া হবে না, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা একটা। এর মধ্যে শুধু আমি একটু আদা দেবো আর বাকি কিছু মশলা দেব, মানে যেগুলো সবাই বেসিক মশলাগুলো দেয়, হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো, অল্প করে স্বাদের জন্য মিষ্টি, জিরে গুঁড়ো, এইগুলো দিয়েই কিন্তু এটা করি আমি। আর কড়াইশুঁটিগুলো দিয়ে একটু ফুটতে দিয়ে দিয়েছি। এরপর এই গরম ঘুগনি দিয়ে সবাইকে মুড়ি দেব। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছিল, টেস্টটা সত্যিই ভালো হয়েছিল। তো এবার আমি আটাটা একটু মেখে নেব। এর মধ্যে দিয়েছি একটু নুন আর একটু জিরে গুঁড়ো, আর এই পেস্টটা দিয়ে মেখে নেব। আর তারপরে এটা ধুয়ে একটু জল দিয়ে অল্প অল্প করে যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে মেখে নেব। এখানে রেডি। এই যে রুটি, এটা আলাদা আর এটা আমাদের। তো রুটিগুলো বানিয়ে ফেলি চটপট করে। এখানে রুটি আর ঘুগনি দুটোই আমার তৈরি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সবুজ রঙের দেখতে হয়েছে, আমার কিন্তু বেশ লাগছে। আমি এই প্রথম খাবো, কখনো খাইনি, কখনো টেস্টও করিনি পালং শাকের রুটি কেমন হয় বা কীরকম হয়। অনেকবার ইচ্ছা ছিল বানানোর, কিন্তু বানিয়ে ওঠা হয়নি কোনো কারণে। আজকেই বানিয়েছি, আর তার সাথে এই ঘুগনি। তো চলুন রাত্রে খেয়ে ফিডব্যাকটা আপনাদের দেবো যে কেমন হয়েছে না হয়েছে। এখন একটুখানি মুড়ি খাবো, মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো প্রত্যেকবার টিফিনে সেই জন্য আমি মুড়িই খাই। প্রায় 8:30 মতো বাজে। একটুখানি চানাচুর, মুড়ি, শশা আর একটুখানি ঘুগনি নিয়ে বসে পড়েছি। ঘুগনিটা এখনও টেস্ট করিনি কেমন হয়েছে, তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আর সবাই তো খেয়ে বলছিল খুবই ভালো হয়েছে, মানে বাড়িতে বাকি সবাই খেয়ে বলছিল খুবই ভালো হয়েছে। যতই যেভাবে নিই, লাস্ট পর্যন্ত গিয়ে আমি মুড়ির সঙ্গে তরকারি হোক বা যা কিছু ঘুগনি থাকুক সব মেখেই ফেলি। তো খেয়ে দিয়ে এসেছিলাম এখানে বোতলটায় তেল ঢালতে। আমাদের বাড়িতে প্যাকেটই আসে, কোনো এক সময় একটা বটল এসেছিলো, সেই বটলের মধ্যেই প্রত্যেকবার ঢেলে নেওয়া হয়। আর এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় একটা কাজ, কারণ আমি জানি না কে কে ঢালতে গিয়ে বুঝতে পারেন বা কার কাছে কত শক্ত বা সহজ মনে হয়। এর থেকে শক্ত কাজ আমার কাছে আর কিছু নয়। খুব চেষ্টা করি যাতে বাইরে এক ফোঁটাও না পড়ে। বেশিরভাগ সময়ে ফেলি না, কিন্তু আজকে একটুখানি পড়েই গিয়েছিল। খুব চেষ্টা করছিলাম যাতে কোনোভাবেই না হয়, কিন্তু আজকে মুখটা একটু বেশি বড় করে কাটা হয়ে গিয়েছিল। প্রত্যেকবার প্যাকেটটা খুব ছোট করে কাটি যাতে খুব সহজেই বোতলের মধ্যে ঢালা যায়। আর এটা না খুব শান্ত ধীর স্থিরের কাজ, তাই আজকেই করে রাখলাম, কারণ কাল সকালে উঠে তাড়াহুড়ো করে আমি রান্না বসাবো, তো তখন তো এটার সময় একদমই হবে না, আর আরও বেশি চারিদিকে পড়ে যাবে। এখন যদি এক ফোঁটা পড়ে তো কাল সকালে হয়তো 10 ফোঁটা পড়ে যাবে। তো সেই জন্য ভাবলাম এইটা আজকে কমপ্লিট করে রাখি, তার জন্য আজকে এটাই ভরে দিচ্ছি। আর একটুখানি রেখে দেবো প্যাকেটের মধ্যে। আমি এখান থেকে একটা প্যাকেট থেকে একটুখানি ঠাকুরের জন্য নিয়ে নিই, আর বাকিটা আমাদের রান্নাবান্নার জন্য নিয়ে নিই। তো যাই হোক, ভরা হয়ে গেছে, অল্প একটুখানি পড়েই গেছে। এই যেটা পড়ে গেছে এটা পরিষ্কার করে নেব, দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। রাত ভালোই হয়েছে, প্রায় 10টা 20-25 মতো বাজে। ও এসে রুটি খেয়ে নিয়েছিল, তাই এখন ভাত খাচ্ছে। আর আমি বসেছি এই যে পালং শাকের রুটি আর ঘুগনি নিয়ে। তো দেখি টেস্ট করে, কখনো খাইনি, এই প্রথম আজকেই খাবো পালং শাকের রুটি, যেটা টেস্ট করার খুব ইচ্ছা ছিল কিন্তু কখনো করতে পারিনি। তো আমার কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছিল, মানে শাক বা তেঁতো ব্যাপারটা, পালং শাকের যে একটা হালকা আতিত ব্যাপার থাকে সেটা আমি একেবারেই বুঝতে পারিনি, বরং আমার মনে হয়েছিল এটা একটা হেলদি খাবার। আটা এবং পালং শাক সবটাই একসঙ্গে প্রোটিন আছে। তো এখন প্রায় 10:30 মতো বাজে। আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন।